রহমত বরকত নিয়ে এসে গেছে কুরবানির মাস, এসে গেছে কুরবানির মাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك নূর আল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে কুরবানি ও শিশুরা। আমাদের অনুষ্ঠানটির নাম কি? কুরবানি ও শিশুরা। জি প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। আসুন, আমাদের ডান পাশে প্রথম ভাইকে মাইকটি দেওয়া হোক। মোহাম্মদ রফ উসমানে। যেখানে ওনাকে মাইকটি দেওয়া হোক। মোহাম্মদ হুসাইন। আচ্ছা, ওনাকে দেওয়া হোক মাইকটি। মোহাম্মদ ইয়ামিন আত্তারি। মাশাআল্লাহ। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। প্রথম বাম পাশে প্রথম ব্যক্তিকে মাইকটি দেওয়া হোক। মোহাম্মদ ফাহিম আক্তারি। মাশাআল্লাহ। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। মোহাম্মদ সোহাইব আহমেদ। জি, ওনাকে। মোহাম্মদ তামিম। মাশাআল্লাহ। জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দু, আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম। অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা কোরআন পাকের তেলাওয়াত শুনে নিব আমাদের সোহেব ভাইয়ের কাছে। জি ভাই, কোরআন পাকের তেলাওয়াত শুনান আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نكرة قالوا تلك إذا كرة خاسرة صدق الله العظيم। সুবহানাল্লাহ। আমাদের মাঝে আমাদের সোহেব ভাই একটু চমৎকার কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। মাশাআল্লাহ। জি প্রিয় ছোট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন, এই মুহূর্তে হজ ও কুরবানির মৌসুম চলমান। যারা হজ করতে গিয়েছেন সেই সৌভাগ্যবানরা এখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল রয়েছেন আর কাবা শরীফের নিকট রয়েছেন এমন এক পবিত্র স্থান যার নাম মাকামে ইব্রাহিম। সৌভাগ্যবানদের কেউ কেউ উক্ত পবিত্র স্থানের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ পেয়ে থাকেন, কেউ আবার এটিকে চুম্বন করার সৌভাগ্য অর্জন করেন। কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা কি জানেন মাকামে ইব্রাহিমের এক বিশেষ মর্যাদা কিভাবে অর্জিত হয়েছে? কেন হাজিরা সেখানে গিয়ে নামাজ পড়েন আর কেউ কেনই বা একটিকে চুম্বন করতে চোখের শীতলতা অনুভব করেন? তাহলে চলুন, আজ আমি আপনাদেরকে এই বিষয়ে চমৎকার একটি ঘটনা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত করব, যার মাধ্যমে আপনারা মাকামে ইব্রাহিম সম্পর্কে অনেক মূল্যবান জ্ঞান লাভ করতে পারবেন। প্রিয় ছোট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ঘটনাটি আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বের ঘটনা। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করছিলেন। নির্মাণ কাজ চলতে চলতে এক সময় এমন হলো যে কাবার দেওয়াল তার মাথার চেয়েও উঁচু হয়ে গেল। তখন তিনি দেখলেন যে আর উপরে হাত পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই তিনি তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, একটি এমন পাথর খুঁজে নিয়ে আসো যার উপর দাঁড়িয়ে আমি কাজ চালিয়ে যেতে পারি। হযরত ইসমাইল আলাইহিস সালাম
আদেশ পালনার্থে পাহাড়ের দিকে গেলেন, যাকে পৃথিবীর প্রথম পাহাড় বলা হয়। সেই পাহাড়ের নাম হলো আবু কুবাইস। পথে তার দেখা হলো হজরত জিব্রাইল আলাইহিসসালাম এর সঙ্গে। তিনি তাকে দুটি মোবারক পাথর দেখালেন। একটি পাথর দিয়ে তিনি বললেন, এটিকে কাবা শরীফে স্থাপন করো। প্রিয় ছোট্ট বন্ধুরা, এটি আজকের হাজারে আসওয়াদ। আরেকটি পাথর দিয়ে বললেন, এটি তোমার পিতার পায়ের নিচে রেখো, যেন তিনি এর উপর দাঁড়িয়ে কাবার নির্মাণ কাজ চালিয়ে যেতে পারে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই দ্বিতীয় পাথরের উপর দাঁড়ালেন, তখন বিস্ময়কর এক ঘটনা ঘটল। পাথরটি মোমের মতো নরম হয়ে গেল আর তার উভয় মুবারক পায়ে গভীর ছাপ পাথরের উপর পড়ে গেল। এই বরকতময় পায়ের ছাপের মাধ্যমে পাথরটি বিশেষ মর্যাদায় ভূষিত হয়েছে। এই পাথরটি আজকের ইব্রাহিম, যা কাবা শরীফের নিকটে বিদ্যমান। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আজ ইব্রাহিম আলাইহিস সালামের বরকতময় পায়ের ছাপ বিদ্যমান রয়েছে। পাথরটির উপর এখনও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বরকতময় পায়ের স্পষ্ট ছাপ দেখা যায়। এটি নিঃসন্দেহেই তার একটি মুজেজা এবং আল্লাহ পাকের এক বিশেষ নিদর্শন। আল্লাহ পাক তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উক্ত মুজেজাকে কিয়ামত পর্যন্ত উজ্জীবিত রাখার জন্য কুরআন শরীফে মুসলমানদের নির্দেশ দিয়েছেন, যখন তোমরা কাবা শরীফ তাওয়াফ করবে তখন মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করো। অর্থাৎ তোমাদের সিজদা হবে আল্লাহর জন্য, তোমাদের কপাল হবে তার উদ্দেশ্যে জমিনে, কিন্তু সেই কপাল যেন পড়ে এমন এক জায়গায় পাশে, যে জায়গায় আল্লাহ প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র পায়ের ছাপ রয়েছে। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই ঘটনা থেকে আমরা জানলাম যে যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের কোনো নিদর্শন থাকে, সেই জায়গাটি আল্লাহর কাছে অনেক সম্মানিত হয়ে যায়। সেখানে ইবাদত করলে তা আল্লাহ পাকের দরবারে বিশেষভাবে কবুল হয় এবং সে স্থানে আল্লাহর রহমতের বর্ষণ হয়। জি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমাদের প্রথম পর্বটি শেষ হয়েছে। এখন আমরা আমাদের দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। জি, এখন আমরা আমাদের ডান দিক থেকে শুরু করব প্রথম প্রশ্নটি, যে আমাদের রাফি ওসমান ভাইকে মাইকটি দেওয়া হোক। প্রথম প্রশ্ন, কুরবানি ঈদের আর কি কি নাম রয়েছে? ঈদ উল আজহা, বাকরা ঈদ। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে আমাদের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে। জি, আমাদের ফাহিম ভাইয়ের কাছে মাইকটি দেওয়া হোক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য। সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, এখন আমরা চলে যাব আমাদের ডান দিকে পরবর্তী বন্ধুর কাছে, হোসেন ভাইয়ের কাছে। জি, মাইকটি ওনাকে দেওয়া হোক। সেই নবী কে যিনি মাছের পেটে ছিলেন? হযরত ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, এখন আমি চলে যাব আমার পরবর্তী বন্ধুর কাছে আমার 4 নম্বর প্রশ্নটি নিয়ে। আমার সোয়েব ভাইকে মাইকটি দেওয়া হোক। জি, কুরবানি ঈদে কোন ইসলামিক মাসে হয়ে থাকে? জিলহজ মাসে। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধু ইয়ামিন ভাইয়ের কাছে। জি ভাই, আপনি মাইকটি নিন। জি, আপনার জন্য 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কুরবানি ঈদ কোন উদ্দেশ্যে করা উচিত? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আসুন আমরা আমাদের একটি সেগমেন্টের দিকে অগ্রসর হব। সেগমেন্টটির নাম হচ্ছে নাম্বার 1 অ্যাক্টিভিটিস।
আমরা আমাদের সুন্নতি তরিকা অনুযায়ী ডান দিক থেকে শুরু করব, আমাদের রাফি ওসমানী ভাইয়ের কাছ থেকে। জি ভাই, আপনাকে আমি একটি শব্দ বলবো, এই শব্দটি দ্বারা আপনার একটি বাক্য তৈরি করতে হবে। আমি কি আপনাকে প্রশ্নটি করব? কুরআন। কোরআন আল্লাহ বাণী। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের বাম দিকে, আমাদের ফাহিম ভাইয়ের কাছে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। আপনার জন্য একটি শব্দ রয়েছে, এটা হচ্ছে সুন্নত। পাগড়ি পরা সুন্নত, মিসক করা সুন্নত। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, এখন আমরা চলে যাব আমাদের ডান দিকে হোসেন ভাইয়ের কাছে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। আপনার জন্য আমার শব্দটি হচ্ছে খেদমত। পিতা মাতার খেদমত করুন। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে, সোয়েবের কাছে। জি, মাইকটা নেন। আচ্ছা, আপনার জন্য আমার শব্দটি হচ্ছে মাদানী। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, এখন আমরা চলে যাব আমাদের ইয়ামিন ভাইয়ের কাছে আমাদের পরবর্তী শব্দটি নিয়ে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। আমার আপনার জন্য শব্দটি হচ্ছে নিয়ামত। নিয়ামতের কদর করুন। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, এখন আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে, তানিম ভাইয়ের কাছে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। জি তানিম ভাই, আমার আপনার জন্য শব্দটি হচ্ছে পিতামাতা। পিতা মাতার খেদমত করুন। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা আপনাদের সঙ্গে কোরবানির ব্যাপারে কিছু আলোচনা করব। কোরবানি হলো আমাদের প্রিয় ধর্ম ইসলামের একটি পবিত্র বিধান। এর ইতিহাস গিয়ে পৌঁছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের জীবনীতে, এবং আমাদের মুসলমানগণ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে কুরবানি করে থাকি। এতে রয়েছে অনেক দিনই উপকারিতা। এর পাশাপাশি প্রিয় ছোট্ট বন্ধুরা, কুরবানি এমন একটি দুনিয়াবী উপকারিতাও রয়েছে যার মাধ্যমে অনেক মানুষ সরাসরি উপকৃত হয়ে থাকেন। যেমন সবচেয়ে প্রথম যে বিষয়টি দেখা যায় তা হলো ব্যবসায়িক লাভ। যারা গরু ছাগল বিক্রি করেন তারা পশু বিনিময়ে অর্থ গ্রহণ করে থাকেন। যেসব গাড়িতে এসব পশু আনা নেওয়া হয় সেসব গাড়ির মালিকেরও উপার্জন বেড়ে যায়। যারা পশুর খাবার চারা বিক্রি করে তাদের ব্যবসাও জমে ওঠে। পশু সাজানোর সামগ্রী বিক্রেতারাও ভালো উপার্জন করে থাকেন। কুরবানি ঈদের দিন কসাইদের উপার্জন অনেক গুণ বৃদ্ধি হয়ে যায়। এছাড়া কুরবানির পর পশুর চামড়া বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করে থাকে। আর যেসব ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি ওই চামড়া দিয়ে জ্যাকেট ইত্যাদি তৈরি করে তাদের ব্যবসাতেও উন্নতি হয়। প্রিয় ছোট্ট বন্ধুরা, কুরবানির এই বরকতময় বিধানের মাধ্যমে অনেক মানুষ ব্যবসায় উন্নতি হয় এবং তার উপার্জনের সুযোগ পায়। ফলে উক্ত কোরবানির মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিতেও উন্নতির দিকে অগ্রসর হয়। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই কুরবানির সবচেয়ে বড় উপকারিতা হলো আল্লাহ পাক এতে খুশি হন। আর যেসব কাজে আল্লাহ পাক খুশি হন সেই সকল কাজে আমাদের দুনিয়াবী কল্যাণ যেভাবে রয়েছে তেমনই রয়েছে আখিরাতের সফলতা। তাই আমাদের উচিত দিনের সকল কাজে আনন্দ ও আগ্রহের সঙ্গে করা। সুবহানাল্লাহ। জি প্রিয় ছোট্ট বন্ধু এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, সবাইকে আমার পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সবাই মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত বরকত নিয়ে এসে গেছে কুরবানির মাস, এসে গেছে কুরবানির মাস।